দোয়া কবুল না হলে কি আল্লাহ অসন্তুষ্ট হন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দোয়া কবুল না হলে, মুসলিমদের কোনো দোয়া তো কবুল ছাড়া যায় না। মুসলমানদের দোয়া, যেটা দোয়া করেছেন সেটা যদি আপনাকে দিলে ভালো হবে আল্লাহ জানেন, সেটা দেবেন। যদি সেটা না দিয়া অন্য একটা দিলে ভালো হবে। আপনি দোয়া করছেন আমেরিকা যাবেন, আল্লাহ নিয়ে গেল সৌদি আরব, বুঝবেন যে আমেরিকার দোয়াটা আমার ঠিক ছিল না। আমেরিকা গেলে হয়তো আমি বেদিন হয়ে যেতাম। ইউরোপে যাওয়ার দোয়া করেছি, কপালে জুটছে সৌদি আরব। তো বুঝতে হবে আল্লাহ ওই দোয়াটা ঘুরাইয়া আমারে কাবা শরীফের দিকে নিয়ে গেছে, বুঝেন না? তাহলে দোয়া আপনার ঠিকছে। আপনি ইউরোপের দোয়া করেছেন, আপনার কপালে আসছে সৌদি আরবের ভিসা, তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না রদ হয়েছে? কবুল হয়েছে, কবুল ভালোভাবে হয়েছে। আচ্ছা, আর যদি সেই আপনি ইউরোপের দোয়া করে ইউরোপও পেলেন না, সৌদি আরবও পেলেন না, দেশে একখান ভালো ব্যবসা পাইলেন, এইবারও দোয়া কবুল হয়েছে। আল্লাহ বুঝলেন যে তুমি বিদেশ যাই সুবিধা করতে পারতা না, বিদেশ গিয়া 1-1.5 বছর কান্নাকাটি কইরা পরে আবার দেশে চলে আইবা, পুঁজিও যাইব, লাভও যাইব, সব যাইব। এই জন্য আপনারা দেশে ব্যবসা ধরাই দিছে। তাহলে মুসলমানের দোয়া মিস নাই। আল্লাহ নবী বলেন, গাছের মধ্যে একটা গাছ আছে খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরতে দেখেছেন কেউ? আম গাছের পাতা যেরকম ঝরে, খেজুর গাছের পাতা ঝরে? কোনদিন ঝরে না। নবীজি এক্সাম্পল দিয়েছেন, সহিহ বুখারীর জ্ঞান অধ্যায়ের হাদিস, কাযালিকা লা তাসকুতু লিমুমিনিন দাওয়া, খেজুর গাছের যেমন পাতা ঝরে না, কোন মুসলিমের কোন দোয়া মিস হয় না। সে যদি দুনিয়াতে না পায়, কোন অপশনে যদি দুনিয়াতে আল্লাহ না দেন, তাহলে আখিরাতের জন্য রেখে দিবেন। তাহলে দোয়া কবুল না হওয়ার কোন সুযোগ নাই মুসলমানের। দোয়া করতে পারছেন কিনা এটাই হলো কথা। হযরত ওমর বলতেন, আমি কখনো দোয়া কবুলের টেনশন ফিল করি না, আমি টেনশন করি দোয়াটা করতে পারলাম কিনা। দোয়া করতে পারছি মানে এটা পাইয়া গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, সাথে সাথে আমি জবাব দেব। তুমি দোয়া করতে পারলা, আমি উত্তর দেব না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে বিয়ে দেরিতে হওয়া কি গুনাহ? ইসলাম কি বলে? আসলে ইসলামের তো নিয়মে হলো, বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়। বিশেষ করে এই যুগে তো যেভাবে পাপের বেশাতি শুরু হয়েছে, এখন বিবাহ না করিয়ে যদি ছেলে মেয়েরা পাপ করে তো মা বাবার উপরে আসবে এটা। এই জন্য ছেলে মেয়েদেরকে, এখন তো যুগ হলো এটা, পড়ালেখা করাইতে করাইতে বৃদ্ধ বানাই দেয় পোলাপানের। এটা ঠিক না। এখন হলো পড়ালেখা করবে, সাথে কিছু কাজও করবে, ঠিক না? ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারে, যে কোনো একটা হস্তশিল্পের কাজ করতে পারে, একটা ওয়ার্কশপ চালাইতে পারে, পড়ালেখা করবে, কাজও করবে। কারণ বিদ্যালয় এখন বৃদ্ধালয়, 27 বছর 28 বছর হয়ে যায় বিদ্যালয়ে থাকি, তাই তুমি কাজ করবে কি আর? এই জন্য আর কি, আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়, আমরা ভাই বোন যদি বাবাকে বিয়ে না করাই তাহলে কি আমরা গুনাহগার হব? এটা বাধা দেওয়া ঠিক না। কারণ আপনার বাবার সংসারে অন্য একজন আসলে তিনি তো মা, দ্বিতীয় মা, আর এটা বাবার প্রতি জুলুম হবে। ইসলাম এটা অনুমতি দেয় না। স্বাভাবিকভাবে চলার মধ্যেই শান্তি দুনিয়াতে। আচ্ছা, প্রশ্ন মনে হয় শেষ। রাত যেহেতু আসলে ঠান্ডা রাত, তো মানুষের প্রতি দয়া দেখানো তো উচিত। লম্বা কথা আর বলবো না। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। আমাদের যারা এই মাহফিলে এসেছি, বক্তব্য দিয়েছি, যারা শুনেছি, আমাদের সব আমল আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই জাতিটাকে আপনি পুণ্যবান জাতি বানাই দেন আল্লাহ, কোরআনের জাতি বানাই দেন, নেককার জাতি।